টমেটো আলু দিয়ে ভাজি হওয়ার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আর সবাইকে নতুন ভিডিওর স্বাগত। তো সবাই পাখিটাই যে ভিডিওটা দেখে আসবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। দেখেন পাখিটা কীভাবে বসে রয়েছে, আমার এত ভালো লাগে পাখি, এটা মানে ঘুঘু পাখি। পাখিদের ডাক শোনাই, শুনেন। এই যে উড়ে গেল কি ডাক, এই যে একটা পাখি উড়ে গেল। তো এই যে এখন রান্না বান্না করব, তো চলেন সবাই আমার সাথে থাকবেন। আর আজকে যে নদীর টাটকা এই যে গুড়া মাছ, এই যে গুড়া মাছ দিয়ে আর একটা বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে চচ্চড়ি হবে। তো দেখতে থাকেন। এখন ভাজি বসানো, তার জন্য এই যে আমি ওদের ঢেলে দেব। এই যে মাছগুলা মাখায় রাখছিলাম না, মাছ বেগুন, এই যে ভাজির জন্য এরকম বসাই দিই। আসলে নদীর মাছ সব টাইমে খাওয়ার মজা আলাদা। আর বাজার থেকে বড় বড় মাছ আনে কি, এগুলা খাইতে একটু ভালো লাগে না। এই যে দেখেন একটা মাছও কিন্তু ভাঙে নাই, যেরকম মাছ দিচ্ছি ঠিক ওরকমই। তো চলেন তো বন্ধুরা, দেখি ভাজিটার কি অবস্থা। এই যে ভাজি প্রায় হয়ে গেছে। এই যে ভাজি হওয়ার তো যাই এখন নামাই নেব। এর সাথে সস পাতা নিলে না দিলে কি ভালো লাগে বলেন। তো আমি এখন এই যে সস পাতা দিয়ে দিব। তো এই যে ভাজিটা আমার কমপ্লিট। বলেন তো কেমন হলো ভাজিটা। আজকে রান্না হবে নোরা মাছ, নোরা মাছ না, রুই মাছ না। বেশ ভাজা দেবো, একটু ভাজা দিলে আবার একটা স্বাদ লাগে না, আবার একটা পেস্ট আছে না, ওটা থাকে না। এবার দিয়ে দিলাম ভেজা।
এই যে আলু, টমেটো, সিম আর হলো ফুলকপি। এই যে আজকে তরকারি রান্না করব। চলেন বন্ধু দেখি যে তরকারিটার কালার কীরকম হয়েছে আর তরকারিটা কেমন হলো। তো এই যে রুই মাছ, সিম, ফুলকপি, টমেটো, আলু দিয়ে যে তরকারিটা রান্না শেষ হলো। গুড়া মাছ আসলে মজাই, নদীর মাছ খাইতে গেলে খুব স্বাদ লাগে। বেগুন দিয়া ভাজি করছে, সেই মজা। আমার লাল শাক খাইবে না, আমি আবার পালং শাক আছে না, পালং শাক ভালো লাগে। আমি একবার এই যে নেটো কেটা শাক আছে না, ওরি নে ই দিয়ে গুড়া মাছ আছে না, গুড়া মাছ দিয়ে ওই শাকগুলো রাঁধছিলাম, এত মজা লাগছে। হারাই দিলি না। লাল শাক আজকে আজকে কোথেকে উঠছে সূর্যোদয়, এত ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে তো। হাসো সুন্দর করে। তুমি কি ছাকা খাইছো নাকি? তোমার না তো বারবার কে কি হয়েছে এনে কইলে তুমি আমার মন ভালো আজকে সূর্য কোন দিকে উঠছে আরে মনে ভালো না। তে তাই তো কই যদি মনে এত মন সূর্য কোন দিক দিয়ে উঠছে এই কথাটা কইলে তার তো মন অনেক ফ্রেশ আজকে আছে তাই না? এই দোলনা ওঠার পরে মন রাখতে ভালো লাগছে না? ভালো লাগতেছে তাই না? এর জন্যই তো ভালো লাগতেছে, আমিও তো বলতেছি তোমার নানু বাড়িতে, এই জন্য ভালো লাগতেছে। আমার জায়ান ভাই আর আরেকটু বড় হইলে এই দোলনায় বইসা থাকবো বুঝছো? আরে আপনার ভাই, হ্যাঁ তুমি আমার বড় ভাই আর জায়ান আমার ছোট ভাই না আমার নানা আমি ছোট বড়া দূর, আমি বড় মানা তেমন ছোট মানা। ছোট ভাই না। হ্যাঁ ও আমার আর একটা ভাই আছে, আমার হলো নাফিস। হ্যাঁ আমার নাফিস ভাই হলো বড়, আমরা 3 ভাই। আর তুমি হলো মেজ, আর আমার একটা আদিল ভাই আছে, 4 ভাই। 4 ভাই, আর একটা আছে হলো জায়ান ভাই বুঝছো? ভাই। আমার ভাইয়ের অভাব নাই। আদিলটা অনেক দূর। এমন করে রাইছে। এরকম করে ধরে কয় আমার অনেক শক্তি, আমার অনেক শক্তি। রাইসা করে নাফিজে করে, হ্যাঁ হ্যাঁ। ওই যে বড়টা দিয়ে। হাতে গরম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন রেখে আসো, একটা রেখে আসো। একটা একটা নাও, পায়জানি পরে না দেখো। বড়টা পারবা দেখো তো। না থাক। এবার আনতে পারবো না কিন্তু আনতে হবে না, ওইখানে বসে করতে পারো নাকি দেখো তো। এই পাঞ্জাবিটা তো আচ্ছা ঠিক আছে না বলো? ঠিক আছে। বডি বিল্ডাররা ইউজ করতে পারে। এটা কেনা ব্যবহার করে? তোমার মামা তোমার বাবা এই যে ওই নানার বাড়ি ভালো লাগে, সত্যি কথা বলবা, ভাল লাগে, কিন্তু আমার নানা বাড়িও ভাল লাগে, কিন্তু এই জায়গাটা বেশি ভালো লাগে তাই না? বেশি ভাল লাগে। হ্যাঁ তোমার পছন্দ হয়েছে না আমাকে বাড়ি? পছন্দ হয়েছে, আমার নানা বাড়িও পছন্দ হয়েছে। আপনার আমার পছন্দ হয়েছে বাহ। আমারও পছন্দ হয়েছে না? হ্যাঁ, সুন্দর করে বাবা আপনার আমার পছন্দ হয়েছে বলো। আপনাকেও পছন্দ হয়েছে, কারণ আপনি অনেক ভিডিও করেন, দেখে উনি সুন্দর সুন্দর ভিডিও এর জন্য তো না? ডার্লিং বানাইছি, এর জন্য তো ডার্লিং বানাইছি। ধন্যবাদ। এই তো আমার আবির ভাই চলে গেল, ভিডিও আর বড় করবো না। আল্লাহ হাফেজ।